পাবলার নদী পরিচয় খাবো। এই নদীতে কতগুলো ঘাট, দেখো মাপলার মাঠ। দিনটা বরবাদ হলো মনে হয়। উড়াল্লা দিতে চলেছে, একটা মাছ আলাদা লাগলি বে মাছটা সালা। अबे यार भूत 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 कोई 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 अबे তোর সাথে মজা করলাম বে, আমি জানি তুই ভূতের কথা বললে তুই ভয় পাবে। তোরে মজা, একদিন আমাকে ভূতের কাছে দাঁড় করাবে। আবে ভূত তো কিছু হয় না বে, এগুলো তোদের মনের ভুল। আয় শালা ভীত কোথাকার, এক তোদের ভয় পেয়ে যাচ্ছে এবার। শালা কোনো মেয়ে তোকে বিয়েও করবে না, শালা ভীতু। চল তোরা ভূতের নাম শুনে প্যান্টে পেছাপ করে দিছিস। জানিস রাজেশ, আমি শুনলাম ব্যাংকের উপরে ঘট আছে না, ওখানে নাকি হাড়ন বুড়োর ভূত আছে। তাহলে দেখে শুনে যেতে হবে, দেখতে যেতে হবে। তাহলে সঠিক আমি ফের বলতে পারছি না, আমি লোকের মুখে শুনে বলছি কথাটা। তো আমি তো নিজের বাচ্চা কাচ্চাকে সাবধান করে দিয়েছি, দেখতে হবে। তো মোবারক কাকা তুইও তোর চাংড়া পাকে একটু শাসন করে দিস। আর তুইও হ্যাঁ ঠিক আছে। স্যার তুই এলি ড্রেস চেঞ্জ করে এলি, আর ভূতের নাম শুনলে তুই ভয় কেন পাস বলতো? তুই তো জানিস ভাই আমি কতটা ভূত দেখে ভয় পাই, তাও তুই আমাকে ভূতের ভয় দেখাস, এটা আমার ভালো লাগেনি। আরে তুই কতবার আমি বলবো যে ভূত বলতে কিছু নেই, কিন্তু সত্যি বলতে কি জানিস, কিছুক্ষণ আগেই রাস্তা দিয়ে 2-3টা লোক গেল, ওরা গল্প করছিল নাকি ওই বাবলে স্ট্যান্ডের ব্যাংক আছে না, ব্যাংকের উপরে রুমটাতে নাকি ভূত আছে, হারুন বুড়োর ভূত। তুই এটা বিশ্বাস করছিস? আমার তো বিশ্বাস হয় না ভাই। আবে তুই এখনই ভয় পেয়ে গেলি, আমি তো ভাবছি আজ রাতে যাবো ওখানে, আর সঙ্গে তোকে নিয়েও যাবো, বুঝলি? আমি আর ওই ভূত তোর চক্করে আমি যেতে পারবো না, তোরা যা। এই শোন, তুই যাবি না বলছিস? ওই শিলার সাথে তুই যে লট ঘাট করেছিস, ওই ভিডিওটা আমাকে এখনো আছে, ইনস্টা ফেসবুক ইউটিউব সব কিছু ছেড়ে দেবো আমি। যাবি কি যাবি না বল? আরে যাবো বলেছি, তুই না শুনতে পেয়েছিস? আর ওই যখন তখন তুই ভিডিওর কথা কেন বলছিস? আরে ভাই মাস্কা লাগাস না তো, আমি জানি ভিডিওর কথা বললেই তুই সব কথা শুনবি। ঠিক আছে চল, রাতের বেলা যাবো এখন, চল চাটা খাই একটু। খবর আলেম দা, তোমার তো দেখি খুব ফ্যাশন, মোবাইল চেঞ্জ করছো দিনের পর দিন। আই যা বস, গল্প টল্প করি। তো আলেম দা, কালকে তোমরা রাস্তা দিয়ে আসছিলে তো কিছু গল্প করছিলে যে কোথায় নাকি হারুন বুড়োর ভূত দেখা গেছে, তা কি হলো? ভূতটা ধরা পড়েছে না ভুলভাল ছড়িয়ে বেড়াচ্ছ গ্রামে? কি যে করব ওটাই খুঁজে পাচ্ছি না। আচ্ছা নি স্যার, সে ভূতটার কোনো খবর পেলি? কিছু ব্যবস্থা হলো একটা? গ্রামের আশেপাশে ভূতের কথা চলছে, কিন্তু আমি প্রায় শুনতে পেলাম, তো আমি তো আর ছাড়ছি না, আমি শেষ দেখেই ছাড়বো। কাকা, তোমার মালিক কিন্তু ডেকেছে, আজকেই দেখা করবা সন্ধ্যাবেলা। ঠিক আছে তুমি যাও, আমি দেখা করে নেবো। তো আলেম দা, আজকে আমরা যাচ্ছি, ওখানে যাচ্ছি আমরা, আর সঙ্গে আমি এজাজকেও নিয়ে যাব। কি আমি? না না না, ওই ভূত ভারতের ব্যাপারে আমি যাব না। আলিম কাকার আছে, ওই সব ওরাকে নিয়ে যা, আমি যেতে পারবো না। তুই যখন যাবি না, ঠিক আছে তাহলে আমি ভিডিওটা ছেড়ে দিই। আরে ভাই কথায় কথায় ভিডিওর কথা কেন বলছি, যাবো তো। ঠিক আছে তাহলে আজকেই যাব, তুই সন্ধ্যার দিকে রেডি হয়ে থাকবি, আমি ফোন করবো, চলে আসবি তুই। আলেম দা ঠিক আছে, গেলাম তাহলে। হ্যাঁ তুই ঘাবড়াস না, টেনশন করিস না, আমি আজকে ভূত দেখেই ছাড়বো। আমি আছি, তুই টেনশন করিস নাই আমার সাথে। বাড়ি যাবো। বেরিয়ে যাবে ভাই, বাড়ি যাবো। তোকে বারবার বলছি, দেখ আমাকে বাকাস না, বুঝলি? আমি আজকে ভূত দেখে ছাড়বো, বেশি বোকা তেলে যে ভিডিওটা এখন আপলোড করে দেবো, বুঝলি? তুই তুই আমাকে খুলতে দেখা ছাড়,
তোকে যেতে হবে আমার সামনে, না তো এখনই তোর ভিডিওটা আপলোড করে দেবো। চুপচাপ থাক। সালা খুলছে না কেন, কত জাম ধরে চাইছে রে। হাত দে না, হাত দে, হাত দে। अबे साला बाल्टी बाल्टी में बाल्टी, साला डर भूकना साले में। अबे हाय हाय পিছন থেকে কি গেল ব্যাগটা? তুই সালা তুই পাগল আছিস বুঝলি, বেশি বকছিস। গেল রে। কই রে, ফালতু কথা বলছে শুধু। আয় বলতে তাকিয়ে লাভ না, জল পড়ছে, জল জল। কি হলো রে এজাজ? মডেল সাহেব বাড়িতে আছেন তো নাকি? আসো ভিতরে। কে তোমরা? চিনতে তো পারলাম না। মডেল সাহেব আমি মহিমুদ্দিনের ছেলে। মহিমুদ্দিন? মহিমুদ্দিন মানে ওই গঙ্গারামপুরের প্রাক্তন মেম্বারটা নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওরই ছেলে আমি। তো হঠাৎ আমার কাছে কি মনে করে? মডেল সাহেব আপনার কাছে আসার এটাই উদ্দেশ্য হলো, আপনি একটা বয়স্ক লোক এবং লোকের মুখে শুনেছি আপনি হারুন বুড়োর রহস্য সম্পর্কে জানেন, তা আমরা ওই রহস্যটাই একটু জানতে এসেছি আপনার কাছে। এই আদিস, হচ্ছে নাকি? ভালো করে মেসেজ কর। ঠিক আছে মালিক, করছি। হ্যাঁ, কি যেন বলছি রে, ওই হারুন বুড়ো না? হারুন বুড়ো নামে এক ব্যক্তি ছিল। ও বিল্ডিং এ দীর্ঘদিন একাকী বাস করত। তাতে একাকিত্ব ভুগে একটা সময় সে আত্মহত্যা করে মারা যায়। ও মরে যাওয়ার পর ওই বাড়িতে ওর আত্মা এখন ভূত প্রেত হয়ে ঘুরে বেড়ায়। ওই বাড়ির মধ্যে সন্ধে বা রাত তো দূরের কথা, দিনে দুপুরে যেতেও মানুষ ভয় পায়। তোমরা ভুল করেও ওই বাড়ি মুখ হয়েও না। আমি যতদূর শুনেছি ওই বাড়িতে যারাই গেছে তারা আর ফেরত আসেনি। কিন্তু মডেল সাহেব কাল গত রাতেই আমরা দুজন সেই বাড়িতে গিয়েছিলাম, কিন্তু আমার তো মনে হয় না যে ওখানে কোনো ভূত আছে। আমার তো মনে হচ্ছে কেউ কিছু একটা চক্রান্ত করছে ওই জায়গায়। এই আদি, জল দিয়ে দেখ গ্লাস। তোমরা ওখানে গিয়েছিলে? যাক, তোমাদের ভাগ্য ভালো যে তোমরা ফেরত এসেছো। এরপরে ভুল করেও ওই বাড়ির আশেপাশে যেও না তোমরা। শুধু তোমরাই নয়, আরো যদি কেউ যাওয়ার চেষ্টা করে তাদেরকেও বারণ করো। কেন বেঘরে প্রাণটা দিতে যাবে? ঠিক আছে, তোমরা যাও, তবে সাবধানে। ওই বাড়ির আশেপাশে তোমরা যেন কোনোদিন না যাও। চলে যাচ্ছে। আর হ্যাঁ, কিন্তু যাই বলেন মডেল সাহেব, আমি সেই বাড়িতে আর একবার কিন্তু যাবই, আর গিয়ে প্রমাণ করে দিব সেখানে ভূত বলতে কিছু নেই। ঠিক আছে, গেলাম। চলেন সুমনদা, আপনাদেরকে আমি আজকে প্রমাণ করে দেব যেখানে ভূত বলতে কিছু নেই।
এখানে সব ছদ্মবেশে আছে। আপনারা চলেন, আমি আজকে আপনার ঠিক আছে, চলো। প্রমাণ সহ দেখাচ্ছি। আসেন, আপনার কিছু বলছে, আসেন। এরা কারা চক্রান্ত করছে? শুধু এরা ভূত ভূত বলছে। দেখি কি সব আছে, ভূত বলে কোনো জিনিস আছে নাকি? ওটা কথা আমারও। কিছু মানুষ আমাদের গ্রামের সাধারণ মানুষকে বোকা বানিয়ে রেখেছে। তো চলো নিসারদা, আজকে ভূতের দর্শনটা করেই ফেলি। এই ঘরেই রয়েছে হারুন বুড়োর ভূত। চলো আজ তোমরাকে দেখাই। ভূত তো তুমি দেখাবা, কিন্তু দরজা যে বন্ধ। আপনার মনে হচ্ছে দরজা বন্ধ আছে, কিন্তু আসলে দরজা বন্ধ নেই। আমি আপনাকে নিয়ে যাচ্ছি, চলেন। আবার এখানে আসলি, তোদের কি জানে একটুও ভয় নাই? তোরা কি জানিস না আমি হারুন বুড়ো ভূত? চলে যা এখান থেকে, না তো চিবিয়ে খেয়ে নেবো তোদেরকে। আবার বলছি, চলে যা তোরা এখান থেকে, না তো চিবিয়ে খেয়ে নেবো। শালা তো দেখি অ্যাক্টিং ভালোই পারছে বে। থাম শালা বে। এ সুমন দা আসেন, দেখবেন তো, আসেন সুমন দা। সুমন দা, কই ভূত? দেখি দেখি কই ভূত? এই দেখেন আপনাদের গ্রামেরই ছেলে এমডি হাদিস। হাদিস, তুমি এসব কাজ কখন থেকে করছো? হাদিস তুই? চল এখানে চল। এবার বল, কার কথা শুনে এখানে ভয় দেখাচ্ছিস সবাইকে? তুই বল, বল কার কথা শুনে ভয় দেখাচ্ছিস? আসলে আমার মালিকের কথা শুনে আমি এখানে আসি আর লোককে ভয় দেখাই। মালিক? কে তোমার মালিক? কার কথা শুনে তুমি এখানে এসছো? আপনি জানেন না, আমাদের গ্রামের মডলই ওর মালিক। ওই মডলই সব করাচ্ছে। চলো নিসারদা, একে পুলিশের হাতে ধরিয়ে দিই। পুলিশের কাছে নিয়ে যাওয়ার আগে ওর মালিকের কাছে আগে যেতে হবে। চল, ওকে নিয়ে চল। আসো সুমন দা। অনেক তো বলছিলেন যে বাড়ির আশেপাশেও যেও না, ওখানে ভূত আছে। এই আপনার ভূত। আপনি একটা সমাজের গণ্যমান্য মানুষ, আর এই সমাজকে ভূতের ভয় দেখিয়ে এভাবে ঠকাচ্ছেন। আপনার সেটা উচিত হচ্ছে? নিসার, তুমি ঠিকই করেছো। এদের দুজনকে পুলিশে দাও। তুমি পুলিশকে ডাকো। পুলিশকে আমার কল করা হয়ে গেছে, কিছুক্ষণের মধ্যে পুলিশ ঢুকে যাবে। তো আমি হাদিসের কাছে এই কাপড়টা আগেই দেখে নিয়েছি। তখন আমি সন্দেহ করলাম যে ওখানে কোনো ভূত নেই। আমি পুলিশকে ডেকে এনেছি, ও কিছুক্ষণের মধ্যে চলে আসছে। কি হচ্ছে এখানে? কে কল করেছিল আমাকে? হ্যাঁ স্যার, আমি কল করেছিলাম আপনাকে। হ্যাঁ, কি হয়েছে বলো, কিসের জন্য কল করেছিলে? আসলে ব্যাপারটা হচ্ছে স্যার, আচ্ছা, এই ব্যাপার আছে তাহলে। আপনি সমাজের মডেল হয়ে সমাজের সব লোককে ভয় দেখাচ্ছেন। চল তাহলে। চল তাহলে।